আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং টাঙ্গাইলবাসীর প্রতি কৃতজ্ঞ যে আপনারা আজকে আমাকে এখানে একটি অনবদ্য সমাবেশে আমন্ত্রণ জানিয়েছেন। আপনারা জানেন যে আমরা কেন আজকে এখানে সমবেত হয়েছি। আমি একটু পেছনের দিকে যাব, 2022-23 সালের দিকে যাব। আপনাদের মনে আছে আমরা সারা দেশ ঘুরে ঘুরে সমাবেশ করেছিলাম। আমরা সেই সমাবেশ কেন করেছিলাম? একটি মাত্র উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে স্বৈরাচারকে আমরা দূর করব। স্বৈরাচারী আওয়ামী লীগের দুঃশাসন থেকে বাংলাদেশের 18 কোটি মানুষ মুক্তি পাবে, এটাই ছিল বিএনপির প্রত্যয়। আজকে আমার কাছে ভাবতে অবাক লাগছে যে আমরা আজকে এই দেশ থেকে স্বৈরাচারের বিদায়ের পরেও আজকে আবার সারা বাংলাদেশের জেলায় জেলায় এই সমাবেশ করছি। এই টাঙ্গাইলের যে শহীদ স্মৃতি যে উদ্যান, সেই উদ্যানে আজকে লাখো মানুষের এই সমাবেশ আমাকে মুগ্ধ করে। কিন্তু আমি মুগ্ধ হওয়ার পাশাপাশি আমি যে কথাটি একটু আগে বলেছি যে আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে, বাংলাদেশের টাঙ্গাইলের মানুষের প্রত্যেকটি মানুষের নিজেকে প্রশ্ন করতে হবে। এবং আজকে এই ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে দেশ যারা পরিচালনা করছে তাদের প্রত্যেককে আমাদের প্রশ্ন করতে হবে 5ই আগস্ট 2024 দ্বিতীয় যে স্বাধীনতা আমরা যাকে অনেকে বলেছে, সেই দ্বিতীয় স্বাধীনতার পরে কেন আজকে আবার নতুন করে সারা দেশে আমাদের গণতন্ত্রকামী মানুষের সমাবেশ করতে হয়, সেই প্রশ্ন আজকে আমাদের করতে হয়। আপনারা জানেন আমি অত্যন্ত সহজ সরল মানুষ, অত রাজনীতি বুঝি না। এই লক্ষ মানুষের সমাবেশে বক্তৃতা দেওয়ার আমার অভিজ্ঞতা নেই। আমি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে 50-60 জন ছাত্র বেতন করছি, একটি ছাত্রের সঙ্গে বক্তৃতা দিই। আজকে যে আপনাদের অনুবর্তী বক্তা সুলতান টুকু সাহেব এখানে রয়েছেন, আপনারা জানেন টুকু সাহেব জানে বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্রদের নিয়ে কাজ করছি, ছাত্রদের সঙ্গে সমস্যার সমাধান করেছি, ছাত্রদের সঙ্গে কথা বলেছি। তো কাজেই আজকে ছাত্র জনতার বিপ্লব, তাদের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। একজন শিক্ষক এবং ছাত্র, তাদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক অতুলনীয়, দ্বিতীয় কোনো উদাহরণ আমার জানা নেই। কিন্তু আমি যে কথা বলেছি যে আমি ক্লাসরুমে বক্তব্য দিয়েছি, আমি ব্ল্যাকবোর্ডে লিখেছি, আজকে কিন্তু আমাকে আসতে হয়েছে এই টাঙ্গাইলের লাখো মানুষের সামনে জনসভায় দিতে হয়। এই পরিস্থিতিতে আজকে আমি হয়তো রাজনীতিকদের মতো অনেক বড় বড় কথা আপনাদের বলতে পারবো না, কিন্তু আমি ছোট্ট কয়েকটি কথা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আমি আপনাদের সময়ও নিব না বেশি, কিন্তু যে কথাটি আমি না বলে পারছি না, আপনারা দেখেছেন 5ই আগস্ট যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটিকে আজকে আপনাদের আবার নতুন করে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আমরা বছরের পর বছর ধরে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আমরা বিএনপি তথা বিএনপি সমমনা গণতন্ত্রকামী বিভিন্ন রাজনৈতিক দল আমরা সমন্বিত হয়ে একসঙ্গে আমরা এদেশে আন্দোলন করেছি, জুলুম নির্যাতন সহ্য করেছি।
আপনারা আজকে মাঠে যেখানে আছেন আপনারা সাক্ষ্য দেবেন আপনাদের উপরে স্বৈরাচারী সরকার কিভাবে অত্যাচার করেছিল। আজকে এই মঞ্চে যারা বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের মধ্যে কারা সেই অত্যাচার জুলুমের শিকার হয় না। আপনি একজন কেউ খুঁজে পাবেন না। সেই পরিস্থিতিতে আমরা স্বৈরাচারী সরকারের রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা প্রতিবাদ করেছি। সারা দেশে আমাদের বিরুদ্ধে লক্ষাধিক মামলা দেওয়া হয়েছে। সারা দেশে আমাদের 50 লক্ষ নেতা কর্মীকে মিথ্যা আকারে মামলায় আসামি করা হয়েছিল। আমরা তার প্রতিবাদ করেছি এবং আমরা একটি বিস্ফোরণমূলক রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করে আজকের বাংলাদেশকে আপনারা বুঝতে পারবেন। আমি এই কথাটি বলেছি, এখন আমি বর্তমানে আসবো। বর্তমানে আজকে আমি বেশি কথা বলবো না। আপনাদের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন রয়েছে, আমি আজকে আপনাদের কাছে সেই প্রশ্নটি করতে চাই। এখানে যে আমি সমাবেশ দেখছি আপনারা তাকিয়ে দেখুন, এই সমাবেশের ভিতরে নতুন প্রজন্মের প্রতিনিধি যারা রয়েছে আমি তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি। আমি যা দেখতে পাচ্ছি সামনে তাকিয়ে আমার বিশ্বাস এই জনসমাবেশের অন্তত পক্ষে 70 থেকে 80% হচ্ছে নতুন প্রজন্মের প্রতিনিধি। আমি স্বীকার করি আমরা নতুন প্রজন্মের প্রতিনিধি নই, কিন্তু আমি যে কথাটি আপনাদের সামনে যে কঠিন কথাটি আমি উল্লেখ করবো সেটি হচ্ছে এই যে নতুন প্রজন্ম কেবলমাত্র বয়স দিয়ে নির্ধারিত হয়, আমি সেটা বিশ্বাস করি না। আজকে যারা দেশ পরিচালনা করছে যাদের মধ্যে নতুন প্রজন্মের প্রতিনিধি রয়েছে তারা বয়সের গুণে নয়, আমি এটা বিশ্বাস করি নতুন প্রজন্ম নির্ভর করে কোন মানুষের নতুন চিন্তাধারা আছে কি নেই তার উপর। আমার বয়সে আমি নিজেকে নতুন পুরানো প্রজন্ম নির্ধারিত করবো না। আমার চিন্তা শক্তি যদি নবীন থাকে, আমি যদি নতুন জ্ঞান ধারণা মানুষের সামনে তুলে দিতে পারি, তাহলে আমি এই বৃদ্ধ মহিলানো নতুন প্রজন্মের একজন প্রতিনিধি হয়ে কাজ করতে পারি। আমি সেই সত্যটি, সেই কঠিন সত্যটি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। কথাটি বলছি এই কারণে যে আজকে যে সরকার যারা নতুন প্রজন্মের প্রতিনিধি হিসাবে নিজেদের দাবি করছে, আমি প্রশ্ন করব তাদের আচার আচরণ এবং কর্মকাণ্ডে তারা যদি নতুন আদর্শে নতুন ধ্যান ধারণার পরিচয় দিতে না পারে তাহলে আমি তাদের নতুন প্রজন্মের প্রতিনিধি বলে গণ্য করব। আমি কঠিন কথা বলি, আমি যেটা বিশ্বাস করি সেটা বলি, যেটা সত্য আমি সেটা বলি। আমি এই প্রশ্নটি তুলছি এই কারণে আজকে আপনারা যে বলেছি এখানে যারা নতুন প্রজন্ম রয়েছেন তারা কি আজকে পর্যন্ত বিগত 3টি নির্বাচন দিয়েছে, আপনারা কি কোনোদিন সেখানে সঠিক ভোট দিতে পেরেছেন? পারেন না। এখানে অনেক মানুষ রয়েছে যারা আজকে থেকে 17 বছর আগে যাদের বয়স 18 হয় নাই এবং সেই 18 সঙ্গে 17 জন